পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে দিয়ে ভাজা করছি। এর মধ্যে দিয়ে ডিম ঝোল হবে, মানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ওখানে আলু একটু কেটে নিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, রুটি হয়ে গেছে। আর আমার ইঁদুরটা কি করছে একটু দেখে আসি, দাঁড়া। কোথায় তুমি? মা, একা একা বিছানার উপরে উঠে পড়েছে, পড়ে যাবে কিন্তু। বিছানার উপরে একা একা উঠে আমার ব্যাগটা নিয়ে কি করছে দেখুন। আজকে আবহাওয়াটা দেখেছেন কেমন বসে আছে। পাপ্পা এদিকে, পাপ্পা দেখো দেখো রান্নাটায় কি হচ্ছে। আজকে না আমি আপনাদেরকে একটা ছোটবেলার আমার গল্প, শোনা গল্প আপনাদেরকে শোনাবো। রাত্রিবেলা বাজার করে বাড়ি ফিরছে, বাড়ি ফিরছে মানে ফিরতে গেলে তাড়াতাড়ি সকালে বট গাছ আছে। বাড়িতেই রেখে গোপাল, তোকে আমি 100 টাকা দেবো, তুই আমার বাড়িতেই কাজ করবি, সব কাজ করবি বাড়ি। গোপালের পিছু আর ছাড়ে না। এইবার এইরকম করে করে গোপালকে সেদিন আবার 100 টাকা দিল। সেদিন রাত্রিবেলা দিন আবার সে গাছে গিয়ে বসলো। তখন তাদের সভাতে আবার আলোচনা হলো যে গোপাল হচ্ছে 150 টাকা পেয়ে গেছে, তার থেকে গোপাল টাকা পাচ্ছে। গোপালকে তো আমিই টাকা দিচ্ছি, গোপাল কোথায় 300 টাকা পাচ্ছে। যাই হোক, এখনো 150 টাকা পাওয়া যাবে গোপালের কাছে। চলো আবার তারপর দিন গোপালকে বলে, গোপাল তুই এবার আমার বাড়িতেই কাজ করবি সব সময়, তোকে আমি 100 টাকা দেবো। এইরকম করে গোপালকে কাজ করাচ্ছে, বলিয়ে করে গোপালের মোটামুটি 3-4 দিন কাজ করে গোপালের 300 টাকার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে সেই দিন 300 টাকা
কই দেখি মাম্মা। এবার গোপাল কি করবে? এবার যাই হোক সে পেয়ে গেছে। তারপরে কিন্তু সভাতে রাত্রিবেলা গিয়ে সে বসেছে, বসে শোনে গোপালের 300 টাকা আদায় হয়ে গেছে। সে বলে গোপালের 300 টাকা আদায় হলো কি করে? তখন ওই সবার মধ্যে একজন বলছে, আচ্ছা মোড়ল মশাই কি করে আদায় করে গোপালের 300 টাকা? বলছে কেন? প্রতীক যে কাজ করাতো গোপালকে, গোপালের ওইখান থেকেই 300 টাকা আদায় হয়েছে। তাহলে যে গাছে বসে শুনছিল সেই ফটিক তাকেই 300 টাকা দিয়েছে, আর সে কিনা সবসময় গোপালের পিছন পিছন ঘুরে বসে থাকতো যে কি করে তার সেই পয়সাটা সে গোপালের কাছ থেকে নেবে। এটা ছিল গল্প, একটু মজার, বেশ ভালোই লাগবে মনে হয় আপনাদেরকে। ঠিক আছে, তারপরে আমার রান্নাটাও হয়ে গেছে, ডিমটাকে ভাজিনি, এমনি দিয়ে দিলাম ঝোলে। এবার জল ঢেলে দিয়ে লবণ হলুদ দিয়ে নামিয়ে দেবো। একটু ফুটে উঠলে আলুগুলোকে আমি আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি তো, ওই জন্য আর কিছু করতে হবে না।